আমার মা দেখলে কত খুশি হতো, কিন্তু আজকে বেঁচে নাই। আমার তো আসলে একটা দুঃখ, আপনারা জানেন যে আমি তো জীবনে মানে হচ্ছে আমার মাকে ওইভাবে আসলে দেখছি, খেয়ালও নাই, মা বলে ডাকতেও পারি নাই, মায়ের আদর ভালোবাসা ওইভাবে পাই নাই। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া, বাবা যতটুকু পেরেছে আমাদেরকে ভালোবাসা, পরিশ্রম করে পড়াশোনা করিয়েছে, মানুষ করেছে। আমার মায়ের জন্য আমরা দোয়া চাই। আজকে এত বড় একটা সফলতা আসলে আমার মা দেখলে কত খুশি হতো, কিন্তু আজকে বেঁচে নাই। আপনার তার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এবং আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো মানুষের ক্ষতি করি নাই, ভবিষ্যতেও করবো না। তবে এটা ঠিক যে কিছু মানুষের তো কষ্ট দেওয়া, কষ্ট আসলে সহজে বলা যায় না। কারণ দেখা যায় অনেকে পরিচয় দেয় আত্মীয় স্বজন, কিংবা বিপদে বললে ঠিকই অতীতেও গিয়েছে আমাদের কাছে, আবারও সামনে যাবে। কিন্তু নির্বাচনের সময় তো একটা অভিজ্ঞতা হয়েছে যে তাদের তিক্ত অভিজ্ঞতা, এমনকি শুধু আমাদের সাথে যারা কাজ করেছে সেই কারণেও কত মানুষকে হুমকি ধামকি, নানা ধরনের থ্রেট দেওয়া। তো তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আপনাদেরকে আমার দিকে আমার মুখী করেছে, যার ফলে আমরা জয়লাভ করতে পেরেছি। আমাদের এলাকার যেটা একটা রীতিনীতি, গ্রামাঞ্চলের মানুষের ময়মুরব্বীদের সম্মান করা, তাদের একটা শাসন মেনে চলা। যদিও বাংলাদেশে এখন আধুনিকতার নামে এগুলো উঠে যাচ্ছে, মুরব্বী টুরব্বী আর কোনো টাইম নেই, যে যার মতো চলে, ডেসপারেট, কাউকে কেউ সম্মান করে না। তো আমরা বাংলাদেশে এই চরবিশ্বাস চরকাজলে প্রথম আমরা চাই যে এই পরিবেশটা ফিরে আনতে এবং এই পরিবেশটা বজায় রাখতে, যার মধ্যে দিয়ে চরবিশ্বাস চরকাজল থেকে শুরু করে এটা যেন গলাচিপা দশমিনায় মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, এবং এটা যেন বাংলাদেশের মানুষের একটা উদাহরণ হয়ে থাকে মানুষের মধ্যে, যে না, এই গলাচিপা দশমিনায় একজন জনপ্রতিনিধি ছিল, সে এটা করে গেছে। এখানকার মানুষ হানাহানি, মারামারি, ঝগড়াঝাড়ি, কেস মামলায় নাই, মানুষের কেউ ঘর বাড়ি ছাড়া নাই, গৃহহীন নাই, কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। একটা মানুষ অসুস্থ হলে, একটা মানুষ বিপদে পড়লে আরো 10টা মানুষ আগে আসে। সবাই তো চলে যাবেন নাকি এখানে? আমরা তো কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না। যতই আপনি ধন সম্পদ করেন, টাকা পয়সা করেন, এই দেশে হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মরার পরে সেও 3.5 হাত মাটির নিচে যায়, সাদা এক টুকরো কাপড় নিয়ে আপনি একইভাবে যান। ধনী দরিদ্র কোনো পার্থক্য নেই। তাহলে এই টাকা পয়সার লাভটা কি? বরং এই টাকা পয়সা রাইখে দেবেন, ছেলে ছেলে ঝগড়া করে, ভাই বোনে ঝগড়া করে, কেস মামলা করে, তারপরে দেখা যায় অনেক ক্ষেত্রে বাবা মারা গালি গালাজ করে যে এবারে রাইখে গেছে, এটা সমাধান করিয়া যায়নি, জ্বলতে আছি আমরা। আমার আহ্বান থাকবে, আমি যেটা চরকাজলে বলেছি, এই গলাচিপা দশমিনার, বিশেষ করে আমরা আগে এই চরটা, এটা যেটা একটা চর, বিচ্ছিন্ন দ্বীপ এলাকা, এইটাকে একটা মডেল, পুরোটা যেটা একটা ইউনিয়ন ছিল, একটা বৃহত্তর গ্রাম, এইটাকে আমরা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষের মধ্যে রাজনৈতিক কারণে হানাহানি, মারামারি, কেস মামলা থাকবে না। যেই জায়গায় সমস্যা হবে ওই এলাকার মুরব্বীরা বসে সমাধান করবেন, থানা পুলিশ পর্যন্ত যেতে দেবেন না। Free